আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এখন আছি মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলি শহীদখাল ইউনিয়নের রানীপুর এরিয়ায়, রানীপুর বাজারে। এটা হচ্ছে ৮ নং ওয়ার্ড। এখানে কিছু গতকালকে বা এর বেশ কয়েকদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করা হইতেছে, প্লাস সামনে হবে। তো এই ত্রাণ বিতরণ প্লাস নাম জমার ক্ষেত্রে এলাকার বেশ কিছু মানুষের অভিযোগ আছে যে তারা বলতেছে মূলত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ত্রাণ পায় নাই, বা তাদের নামও মানে এখানে জনপ্রতিনিধি যারা আছে, মেম্বার চেয়ারম্যান, তারা এগুলো জমা দেয় না। তো এই বিষয়ে আমরা একটু স্থানীয় কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আমাদের যে ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে, ঘর পড়ছে, গরু ঘর পড়ছে, পাটের ঘর গেছে। আমার নাম আনসার মাতুব্বর, রানীপুর ৮ নং ওয়ার্ড। আমাদের ক্ষতিগ্রস্ত যে আমাদের যা হয়েছে, লক্ষ লক্ষ টাকার মাছ গেছে, আমাদের পুষ্টিনি ঘেরের মাছ গেছে, তারপর ঘর দরজা পড়ছে, গাছ গুড়া ভাঙছে, তারপরে আপনার পাকের ঘর টর এগুলো সবই গেছে আমাদের। কিন্তু আমরা রিলিফ যদি পাই, আমরা ভাঙ্গলকুলের সাইড আমরা সবাই পাবো, কিন্তু যাদের কিছু নাই তাদেরই পাইতে আছে। আর আমাদের যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমরা কিছুই পাইতে আসি না। এই যে আমাদের প্রতিনিধি ইউনিয়ন পরিষদের যারা আছে তারা নাম বাইছে বাইছে দিতে আছে। আপনাদের এখানে এই যে ৮ নম্বর ওয়ার্ডের কালাম মুক্তার মেম্বার হইলে কালাম মুক্তার, উনি আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের সামনে লিস্ট করছে যারা যাদের কিছু নাই, তাদের কি কোন ক্ষতি হয় নাই, তাদের নাম নিতে আছে। কিন্তু আমি অভিযোগ বললাম যে আমাদের তো ক্ষতি হয়েছে বেশি, লক্ষ লক্ষ টাকার মাছ গেছে, তারপর আমরা গরু ঘর গেছে, পাকের ঘর গেছে, পাক পর্যন্ত করতে পারতেছি না আমরা। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত বেশি, আমাদের নাম দেবে না কেন? আমাদের দেওয়ার কথা। যারা গরিব রাস্তার অবদার লগে থাকে, আমি কই তাদের তো কিছুই নাই, তারা যদি সবই তারা পাইতো আমরা পাইলাম কি? আমরা তো ক্ষতিগ্রস্ত। আপনারা কি ওই যে ইউনিয়ন পরিষদের যে মেম্বার ৮ নম্বর ওয়ার্ডের কি নাম বললেন? কালাম মুক্তার। কালাম মুক্তার, ওনার সাথে এই বিষয়ে কথা বলছেন? হ্যাঁ, এই বিষয়ে কথা বলছি, আমাদের সামনে লিস্ট করছে, আমরা অভিযোগ করছি, কয়টা চেয়ারম্যান আমাকে যে বলছে সেবিল কাজ করবো। তো সম্মানিত দর্শক, আপনারা জানলেন। তো আমরা দেখি চেষ্টা করব এখানে ইউনিয়ন পরিষদের যে মানে ওয়ার্ড মেম্বার আছে ওনার সাথে একটু যোগাযোগ করার। এখানে অনেক লোকের অভিযোগ হচ্ছে সে স্বজনপ্রীতি প্লাস তার মুখ চেনা কিছু মানুষকে সে ত্রাণ দিছে। তো আমরা এই বিষয়ে আরো দু একজনের সাথে একটু কথা বলি। আর কে আছে? সম্মানিত দর্শক, আমরা এখানে অন্য আরেকটা ওয়ার্ডের একজন লোক পাইলাম, তার সাথে একটু কথা বলি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সবুজ শিকদার। আপনার ওয়ার্ড নাম্বার কত? ৪ নাম্বার। আপনার ওয়ার্ডের মেম্বার কেরা? সুপার মেম্বার। আপনারা কি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন? না না, কোনো সহযোগিতা করে নাই কোনো সহযোগিতা। কিন্তু তারা তেরানো দেশে সবকিছু করছে, ওই মুখ চিনে চিনে দিচ্ছে মানুষের। এই বিষয়ে কি আপনি আপনাদের যে মেম্বার আছে তার সাথে যোগাযোগ করছিলেন? না, যোগাযোগ এই জায়গায় আসেই নাই। ওই সুপার মেম্বার আইনি। মিজানুর মেম্বার সে দেশে দেখে দেখে তার যারা যারা দেওয়ার সে দেশে, অন্য কাউরে দেয় নাই। নামের লিস্ট হইলে তার কাছে সে তার যারা যারা ভালো লাগছে তারা তারা দেশে। মানে যে ক্ষতিগ্রস্ত জায়গাটা, এখানে তারা কোনো সরজমিনে কিছু দেখে নাই? না না না, না দেখেই তারা লিস্ট করে জমা দিয়ে না দেখি যারা যারা দেওয়া তারা তারা দেশে এই হ্যাঁ পাইছে। ক্ষতি হয়েছে আপনার? আমার 2টা ভুঁড়ি মাছ ছিল, 2টা ভুঁড়ি মাছ সব চলে গেছে। আনুমানিক কত টাকার মাছ ছিল? আনুমানিক মনে করেন 4 লাখ টাকার মাছ। 2টা ভুঁড়ির সব একদম নাই, পানি উঠা মাছ ভুঁড়ি নাই। আচ্ছা, আপনি ঘর দরজার কোনো ক্ষতি হয়েছে? না, ঘর দরজার ওই আপনার পিড়ে সব নাইমে গেছে, আর গাছপালা পড়ে গেছে, আর ওসব পড়ে গেছে, আর কিছু টিন টুন ওই মানে ছুড়েই ফেলাইছে বন্যায়। আচ্ছা, ঠিক আছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি পেয়েছি, তার সাথে আমরা একটু কথা বলি। আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার, পিতার নাম মোহাম্মদ আনিসুর রহমান হাওলাদার। আমার বাড়ি একদম পায়রা নদীর বাড়ি, 4 নম্বর দিল্লি ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ডে। বাট আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা কোনো ত্রাণ বা কোনো সহযোগিতা পাই নাই। আজকে অনেক ত্রাণ দিছে, যে মেম্বারে দিচ্ছে তারা তাদের স্বজনপ্রীতি অনুযায়ী মনে হয় মালটা দিচ্ছে। আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছুই পায় নাই, মূলত যারা না হয়েছে তারা বেশি পাইছে, আর যাদের ক্ষতি হয়েছে বেশি তারা পায় না। এভাবে। আপনার ওয়ার্ড নাম্বার কত? 4 নম্বর ওয়ার্ড, আমার ওয়ার্ডের মেম্বার
সভান মেম্বার, ওনার হাতে কোনো কাজ ছিল না বা কোনো ক্ষমতা ছিল না, লিস্ট ছিল 9 নম্বর ওয়ার্ডের মেম্বারের কাছে। সে আমাদের কোনো নাম দেয় নাই, কোনো তালিকা করে নাই। 9 নম্বর ওয়ার্ডের মেম্বার কে? মিজানুর রহমান। তো মানে আপনার ওয়ার্ডের মেম্বার লিস্ট করে না, লিস্ট না, করছে অন্য ওয়ার্ডের অন্য মেম্বার। ওয়ার্ডের সেটা মানে এটা দায়িত্ব তো তার নিজের করার। না, ওনার দায়িত্ব দেয় না, উনি কেমনে করবো? পূর্ব সাইড না, এই জন্য তার ওনারা একটা মেম্বারের দায়িত্ব দেওয়া হয়েছে, রাস্তার পূব সাইডটা একটা মেম্বারের দেওয়া হয়েছে, 9 নম্বর ওয়ার্ডের মেম্বারকে দেওয়া হয়েছে, বাট সেইভাবে করেছে। আমার অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, আমার একটা ঘর পড়ে গেছে, রাস্তা ভাঙে আমার 2টা পুকুরে মাছ চলে গেছে, অনেকগুলো গাছপালা বাগান ভাঙছে। আনুমানিক কত টাকা মাছ ছিল? আমার প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মাছ হইতো 2টা পুষ্করিতে। ইটের রাস্তা ওভার হইয়া পানি ঢলক নাইমা আমার পুরো মাছ চলে গেছে ঘেরের 2টা পুকুরের। আমার অনেক গাছপালা ভাঙছে, একটা ঘর পড়ে গেছে, বাট ওখানে আমরা কোনো ক্ষতিগ্রস্ত কিছু পাইনি। এখানে এই যে এলাকার যে মেম্বাররা লিস্ট করছে তারা কি আপনাদের না, জায়গায় আমাদের- না, না, দেখছে কোনো আমার ক্ষয়ক্ষতির লিস্টে পরিমাণ কেউ বলে দেখছে? না যে আপনার নামটা লিস্টে দেবো কি দেবো না, আপনি কি ক্ষয়ক্ষতি সেটাও কোনো প্রোগ্রাম কি করে নাই। আসলে সম্মানিত দর্শক, এটা আসলে এটা দুঃখের বিষয় যে যে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে যাইতে হবে, তাদের ক্ষতির পরিমাণ দেখতে হবে, জানতে হবে, তারপরেই মূলত তাদেরকে ত্রাণে দেওয়ার আওতায় কিনা সেটা বুঝতে হবে। ওই অনুযায়ী তাদেরকে উচিত মানে লিস্ট করা, তারপরে লিস্ট জমা দিয়ে তাদেরকে ত্রাণ দেওয়া। তো এখানে এই বিষয়টা নিয়ে অনেকেরই অভিযোগ আছে যে তারা আসলে কোনো জায়গা সরজমিনের মানে না দেখা, পর্যবেক্ষক না করিয়া তারা আসলে ত্রাণটা দিছে। এই বিষয়ে দেখি আমরা আরো 2-1 জনের সাথে কথা বলবো। তো সম্মানিত দর্শক, আমরা এখানে আরো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাইলাম, আমরা একটু তার সাথে কথা বলি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জলিল শিকদার, পূর্ব দেউলি মহাসড়কের পূর্ব পাশে নদী, পায়রা নদীর পাশে এই ক্ষতিগ্রস্ত এলাকার ভিতরে আমি আছি। এবং এখানে বহুত লোকই আছে এখানে এই ক্ষতিগ্রস্তের ভিতরে। 9 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের পূর্ব মাত্রাজ, 4 নম্বর ওয়ার্ডের পূর্ব মাত্রা 9 নম্বরের ভিতরে ঢুকানো, এবং নদীর পার পর্যন্ত চলে গেছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের মাথাটা। এখানে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে 4 নম্বর ওয়ার্ডের, কিন্তু সেখানে আমাদের কোনো রিলিফ আসেনি। রিলিফ যে 150 না 200 তার নাম দিচ্ছে, যাই দিচ্ছে সব 9 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে দিয়ে দিচ্ছে একই পরিবার। এবং রাস্তার এই মহাসড়কের পশ্চিম পাশেও দিচ্ছে। এমপি মহোদয় নিজে সে বলে গেছে যে রাস্তার পূর্ব পাশে যারা আছে সবাই পাইবে, কিন্তু সেখানে না দিয়ে তারা পশ্চিম পাশেও দিচ্ছে আমাদের মেম্বার সাহেব। প্লাস এক এক ঘরে 2-3টা করে নাম গেছে, অথচ এই যে 4 নম্বর ওয়ার্ডের পূর্ব অংশটায় একটা নামও আসেনি। আপনাদের মেম্বার কে? আমাদের মেম্বার ছিল সোবান মেম্বার, কিন্তু উনি ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল না, ওনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। কিন্তু উনি সকালবেলা আসছে, আইসা ওকে দাবি করছিল, এই মেম্বারের কাছে দাবি করছিল যে আমার কটার নাম এই পেজটা দাও তুমি। হ্যাঁ, মিজানুর মেম্বারের কাছে দাবি করছিল কটার নাম দিও, এবং রাস্তা তো পূর্ব পাশে, তাহলে এদের কটার নাম দিও, কিন্তু সে তাতে অনীহা প্রকাশ করছে। মানে নামগুলা যে মেম্বার দিছে ওনার নাম হচ্ছে মিজানুর মেম্বার। আচ্ছা, উনি অন্য ওয়ার্ডের মেম্বার, ওনাকে দায়িত্ব দিছে আপনাদের ওয়ার্ডের মেম্বারে। টিউনো সাহেব দায়িত্ব দিচ্ছে ওনার কাছে। আচ্ছা, একটা জিনিস শুনলাম এখানে একজন প্রতিবন্ধী আছে, তার নামটাও নাকি এই বিষয়ে আপনি দেওয়া হয় না, এই বিষয়ে আপনি একটু বলেন। একজন প্রতিবন্ধী আছে আলাদার বাড়ির, তার নাম হলো রিপন হাওলাদার। সে শারীরিকভাবে অসুস্থ দীর্ঘদিন ধরে। তার কিছুদিন পর পর ব্লাড দিতে হয়, শারীরিকভাবে মানে মানুষের উপরে সে ভর করে চলে। তার ভাই বা অন্য আত্মীয় স্বজন টাকা পয়সা দেয়, তা দিয়ে সে চলে, অথচ সেই ছেলেটার একটা নাম আসেনি। এখানে আমি প্রতিবাদ করার পরে আইসা আমাকে 3টা না 4টা নাম দিয়ে গেছে, পরে আগে দেয়নি। আমি ওখানে ওই যে এর ভিতরে কি ওই সুপার মেম্বার সহকারী আমরা প্রতিবাদ করোনে পরে আইসা আমাকে 3-4টা নাম দিয়ে গেছে, এর ভিতরে ওই রিপনের নাম হলো পরে দিচ্ছে, কিন্তু এই মেম্বারের একই বাড়িতে, ওই ছেলেটা ওই একই বাড়িতে। আর এই মিজানুর মেম্বার হে হলো আমাদের 4 নম্বর ওয়ার্ডে, কিন্তু হে নাম চেঞ্জ করে ওই পার যাইয়া হে সে আপনার ক্ষতি মানে আপনার ক্ষতির পরিমাণ আপনার বাড়িতে কিরকম কি ক্ষতি হয়েছে? আমাদের মাছ গেছে, পুকুরে মাছ ছিল, মাছ গেছে, তারপর গাছ পড়ছে, রান্নাঘর পড়ছে, এরকম ঘরের পিঠা টিঠা এগুলো নামিয়ে গেছে, এই অবস্থা। আপনাদের কোনো সাহায্য সহযোগিতা আপনিও পান নাই? ওই যে পরে 5টা কার্ড এমনি নিয়ে আসছে, আইসা যখন দেখছে যে আমরা করছি, প্ল্যান করছি যে আমরা টিউনো সাহেবের কাছে আমরা অভিযোগ দায়ের করব, সেই ক্ষেত্রে সে হয়তো বা ওইরকম নিয়ে আসছে, 4-5টা কার্ড দিয়ে গেছে, সেই ক্ষেত্রে আইসা দিয়ে গেছে পরে, অনেক পরে।
আসলে সম্মানিত দর্শক, এটা খুবই দুঃখের বিষয় যে আসলে মূলত যারা ক্ষতিগ্রস্ত হয় ত্রাণটা তাদেরই প্রাপ্য। এছাড়া যদি অন্য কাউকে দেওয়া হয় তো এটা আমি মনে করি এটা আসলে সঠিক না। তো ঠিক আছে, আমরা দেখি আরো দুই একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে কথা বলতে পারি কিনা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি মিজানুর মেম্বার বলতেছেন? আমি উপজেলা প্রেস ক্লাব মির্জাগঞ্জ থেকে বলছিলাম। তো আজকে ওই আপনাদের রানীপুর বাজারের ওখানে গেলাম, ওখানে বেশ কিছু লোকজনের কাছ থেকে একটা অভিযোগ পেলাম। সেটা হচ্ছে মির্জাগঞ্জে যে ত্রাণ বিতরণ করা হইতেছে আপনার ওয়ার্ডে, বিশেষ করে আপনার দায়িত্বে আরো পাশের ওয়ার্ডে, এখানে বেশ কিছু লোকের একটা অভিযোগ আছে যে তারা মূলত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ত্রাণ পায় না, তাদের নামও দেওয়া হয় না। এরকম বেশ কিছু লোক আমাদের কাছে থাকে। এই বিষয়ে আপনার মন্তব্য করতে জানা যায়। হুম, 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 হুম। না, ওখানে যাদের সাথে আমরা কথা বলছি, বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা অনেকে মানে আপনার ওয়ার্ডেরও আছে এবং ওই পাশের ওয়ার্ডের যেটার কথা বলছে ওখানেও আছে। তাদের বেশ অনেক লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সবগুলো এই দুইটা ওয়ার্ডেরই নাকি দায়িত্বে ছিলেন আপনি। তো যার জন্য তো এখন ওই যারা যে অভিযোগগুলো করছে, হ্যাঁ, হ্যাঁ। না, এখন টিওনো স্যারের কাছে যাব, বা ঠিক আছে টিওনো স্যারের কাছে যাব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, মূলত নামগুলো কি আপনি দিছেন নাকি অন্য কেউ আপনাকে কালেক্ট করে দিছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তা আপনি বলতে আপনি বুঝাইতে চাইতেছেন যে যারা অভিযোগগুলো দিছে ওখানে, যারা আমাদেরকে ভিডিও সাক্ষাৎকার দিছে, তারা এই মানে সাক্ষাৎগুলো মিথ্যা দিছে।
তারা এরকম বলছে যে আপনি আপনি এখানে স্বজনপ্রীতি করছেন, আপনি এখানে মুক্তিনা মানুষের নাম দিচ্ছেন, একই ঘরে একাধিক নাম দিচ্ছেন আপনি। হুম। না, এরকমও শুনছি আমরা একই ঘরে আপনি একাধিক নাম দিচ্ছেন, 2-3 জনের নাম দিচ্ছেন। হুম। তাহলে এখন আমরা ওনারা যে আমাদের কাছে ভিডিও সাক্ষাৎকারগুলো দিছে এটা নিয়ে আপনি কি মন্তব্য করবেন, কি করতে পারি? আচ্ছা, আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? আপনি আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে লিস্টটা দিয়ে দিন। ঠিক আছে, আপনি আমার এই হোয়াটসঅ্যাপে লিস্টটা দিয়ে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, আর বিশেষ করে ওনাদের যারা যারা অভিযোগ দিছে আমাদের কাছে ভিডিও আছে, ঠিক আছে? তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনি যেটা বলেন আমরা সেটাই করবো। আচ্ছা, ঠিক আছে, ওকে।